দেখো এখন আমি কি রান্না করছি। এটা রান্না নয়, এটা একটা স্পেশাল খাবার। এটা আমরা রান্নার ফাঁকেই খাবো। রান্না করতে করতে মুখে দিয়ে খাবো, তাতে রান্নার এনার্জিটা আমাদের একটু বাড়বে। এটা হচ্ছে কুমড়ো বীজ, দুদিন ধরে রোদে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছি। কিছু কিছু বীজ এটা বার করেছি, আর বাকিটা খোসা শুদ্ধই আছে, অসুবিধা নেই। এটাকে নুন দিয়ে আর একটু ময়দা দিয়েছি ওপর থেকে, যাতে এটা ভাজাটা একটু ভালো হয়। তো ময়দা না দিলে একটু চালের গুঁড়ো থাকলেও দেওয়া যেতে পারে। এটাকে এবার তেলে ভাজবো। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার বীজগুলোকে দিয়ে দিচ্ছি। এই বীজ ভাজাগুলো খেতে অসম্ভব স্বাদ হয়। আমরা অনেক ছোটোবেলা থেকে এটা খেয়ে আসছি, তাই কুমড়ো আনলে আমরা বীজ ফেলি না, বীজটা আমরা এইভাবে খেয়ে নিই। আর এই কুমড়ো বীজের মধ্যে প্রচুর পুষ্টিগুণও রয়েছে, তাই কুমড়ো বীজ খাওয়া স্বাস্থ্যের জন্যও খুব ভালো। আর এদিকে শাশুড়ি মা রান্না করছে লাউ পাতা। লাউ পাতা কী দিয়ে করবে এখনও জানি না। লাউ পাতা ডাঁটা সব দিয়ে আছে। মুগ ডাল দিয়ে করবে মনে হয়। তো মুগ ডাল দিয়ে লাউ পাতা কীভাবে হয় আমি কোনোদিন খাইনি, তো উনি বললো বিশেষ করে করবে। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। পোস্ত দিয়ে খেয়েছি, মুগ ডাল দিয়ে কোনোদিনও খাওয়া হয়নি। দেখেছো কেমন ফাটছে।